kind of memes kind of thing in internet যে একজন টেবিলের এই পাশে আরেকজন টেবিলের এই পাশে, so that's basically communication happen very so thank you আমি এই উদাহরণটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে so that you understand the essence of a common language. So, সাজিদ তুমি একটু তোমার মাইক্রোফোন অফ করো। Okay, so আমি বলছিলাম যে the need of communication tool has been very important elsewhere the world. So এই abstract এর মেইন উদ্দেশ্য আমি তোমাকে বুঝাই দিলাম with some language. এই পার্টটা হচ্ছে is basically the definition of language. What is language? তো এই ডেফিনেশনটা তোমাদের আজ হোক কাল হোক লাগবেই, মানে তোমরা যখন লিঙ্গুইস্টিক্যালি মানে পরীক্ষা দিতে বসবো, লাইক সিটিতে বসবা অথবা যে কোনো ধরনের পরীক্ষায় বসবা, তখন তোমাদের এই টার্মটা বা এই ডেফিনেশনাল টার্মটা লাগবে। সো ল্যাঙ্গুয়েজ ইজ এসেনশিয়ালি মিনস অফ কমিউনিকেশন অ্যামং দ্য মেম্বার্স অফ এ সোসাইটি। ইন এক্সপ্রেশন অফ কালচার ল্যাঙ্গুয়েজ ইজ এ ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট। সো এই দুটো শব্দ হচ্ছে ইজ বেসিক্যালি দ্য ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ। সো আমি তোমাদেরকে মার্ক করে করে পড়াচ্ছি সো দ্যাট তোমরা যখন পিডিএফটা গো থ্রু করো তখন কোনো ঝামেলা না হয়। সো দিস টু সেন্টেন্সেস আর দ্য ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে কি পরীক্ষায় ডিরেক্টলি বলা হবে যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? নো ওয়ে, তোমাকে পরীক্ষায় কোনোভাবেই কেউ বলবে না যে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন কি। তাহলে কি হবে? তোমাকে একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হবে, সিচুয়েশনটা থেকে তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে হুইচ টাইপ অফ কমিউনিকেশন টুল হ্যাজ বিন ইউজড হিয়ার। সো দ্যাটস বেসিক্যালি দ্য ওয়ে। সেকেন্ড পার্টে বলেছে ইট ইজ দ্য টুল দ্যাট কনভেস ট্র্যাডিশনস এন্ড ভ্যালুস রিলেটেড টু গ্রুপ আইডেন্টিটি। খেয়াল করে দেখবা এখানে বলেছে টুল দ্যাট কনভেস ট্র্যাডিশনস এন্ড ভ্যালুস টু দ্য গ্রুপ আইডেন্টিটি, মানে একটা ল্যাঙ্গুয়েজ দুটো জিনিস ক্যারি করে, একটা ট্র্যাডিশন ক্যারি করে, একটা ভ্যালু ক্যারি করে। এখন ভ্যালু বলতে আমরা কি বুঝি? ভ্যালু বলতে আমরা বুঝি মূল্য, লাইক একটা 1 কেজি সয়াবিন তেলের মূল্য, তারপরে 2 কেজি চিনির মূল্য, এরকম এক একটা মূল্য, এইটাকে প্রাইস বলি বা ভ্যালু বলি। ভ্যালু ইজ নট সামথিং অ্যাবাউট জাস্ট অ্যাবাউট প্রাইসিং, ভ্যালু ইজ বিয়ন্ড দ্যাট পার্টিকুলার টার্ম অফ প্রাইসিং। সো তাহলে ভ্যালুটা বলতে আমরা আদৌ কি বুঝি? ভ্যালু বলতে বুঝি আইডিওলজি, ভ্যালু বলতে বুঝি কালচার, ভ্যালু বলতে বুঝি the weight or the heaviness of that particular thing or particular person. তো আমরা বলি না যে মূল্যবোধ, বাংলায় যদি আমরা একটু টার্মাইজ করি এটাকে, তো এই মূল্যবোধ হচ্ছে বেসিক্যালি কনসিডার্ড অ্যাজ দ্য ভ্যালু। এখন সোশ্যাল ভ্যালু, কালচারাল ভ্যালু, পলিটিক্যাল ভ্যালু অফ এ পার্সন, এই যে এক একটা পার্সোনাল অপিনিয়নের জায়গা, এক একটা পার্সোনাল আইডিওলজিক্যাল জায়গা, সেটাই হচ্ছে ভ্যালু হিসেবে রিগার্ডেড করা হয়। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ভ্যালুগুলা আমরা যখন ট্র্যাডিশনাল এন্ড কালচারাল অ্যাসপেক্টে যাই তখন কে ক্যারি করে অফ এ ল্যাঙ্গুয়েজ। তো খুব সহজ একটা উদাহরণ তোমাদেরকে যাই। আমরা যখন বাংলা ভাষা নিয়ে কথা বলি, ওয়েন ইউ টক অ্যাবাউট বাংলা ল্যাঙ্গুয়েজ, তখন আলটিমেটলি আমাদের 1952 এর কি আসে? হিস্ট্রি চলে আসে। এবং এই হিস্ট্রিটা ইজ নট জাস্ট, কেউ কেউ বলে থাকে, অথবা আমরা যখন বই পড়ি বা কোনো ডকুমেন্টারি ফিল্ম দেখি তখন দেখবা, অথবা তোমরা যদি জহির রায়হানের বই পড়ো, এই বইগুলা মুভমেন্ট ওয়াজ নট জাস্ট এ সিঙ্গেল মুভমেন্ট দ্যাট অ্যাটেইনড বাংলা language. It was a mark or it was a sign that we showed the whole world that yes, language is something that we have to achieve. And language is something is not just be confined within a territory, and it should be spread elsewhere the cross border boundary. এখন তুমি দেখো 1999 অর্থাৎ 1999 সালে বাংলাদেশ যখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করার জন্য, সেলিব্রেশনের করার জন্য একটা ওয়ার্ল্ড রেকগনিশন পাইলো, এবং ইউনেস্কো যখন এটাকে তোমার হচ্ছে পাবলিশ করলে বা পারমিট করলো, তখন তুমি খেয়াল করো সিডনিতে, নিউ ইয়র্কে, তারপরে হচ্ছে কানাডাতে, মেলবোর্নে, প্রত্যেকটা দেশেই মানে মানে মেগা সিটি অথবা বিগেস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ডে এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটাকে সেলিব্রেট করা হয় উইথ আওয়ার কাইন্ড অফ ওন প্রাইড এইটার কি আদৌ কোনো মানে বিশাল ইম্পর্টেন্স আছে? অর দেয়ার মানে যেটা বুঝিয়েছে যে গ্রুপ আইডেন্টিটি মানে সবসময় যে গ্রুপ বুঝাইতে পারে, একটা যে কোনো পার্টিকুলার কালচারকে বুঝাইতে পারে। সো আমরা যখন ইন্টারন্যাশনালি রেকগনাইজ করি অথবা সেলিব্রেট করি যখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজটাকে, সো দ্যাটস বেসিক্যালি দ্য স্ট্র্যাটেজি টু শো দ্য ওয়ার্ল্ড that or that's basically the campaign to show the world that the only nation in the world who fought for its national language, mother language. So that's basically the mark. এখন এই পুরা জিনিসটাই হচ্ছে আমাদের
এক একটা ল্যাঙ্গুয়েজের পার্ট এবং ডেফিনেশন শেষ দিকে একটা কথা বলেছে, খেয়াল করবা যে অলসো কিপিং ইন মাইন্ড দ্যাট স্টাডি অফ এ ল্যাঙ্গুয়েজ ইজ এ মাল্টিডিসিপ্লিনারি এন্ডেভার। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ যখন পড়ো তখন মাল্টিডিসিপ্লিনারি এন্ডেভার তোমাকে দিতে হয়। মাল্টিডিসিপ্লিনারি বলতে কি বুঝছো এটা একটু এক্সপ্লেন করি। মাল্টি মানে অসংখ্য বা অনেক, আর ডিসিপ্লিনারি শব্দটা আসছে ডিসিপ্লিন থেকে, মানে ডিসিপ্লিন অনেকগুলো। তো আমাদের কাছে আমি একটু আবারও তোমাদেরকে অ্যানোট করি। তো অ্যানোট করতে গেলে দুটো জিনিস আসছে, সেটা হচ্ছে সরি, ওকে। সো মাল্টি ডিসিপ্লিন শব্দটাকে আমরা বুঝি ডি, আচ্ছা এই ডিসিপ্লিন বলতে হচ্ছে সাবজেক্টস। এখন সাবজেক্টস বলতে আমরা কি বুঝি, খুব সহজ করে ব্যাখ্যা করি। সাবজেক্টস মানে হচ্ছে, আমরা যদি বলি যে টপিকস, অর এটাকে বলা হয়ে থাকে আইডিয়াস টু বি রেড, অর্থাৎ কিছু টপিক বা কিছু আইডিয়া যেটা পড়তে হয় বা পড়া হয়। তো মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট অথবা টপিক অথবা আইডিয়া যেটা আমরা পড়ি অর্থাৎ স্টাডিজ। এখন তোমরা পৃথিবীতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় পাবা যারা বলে ডিপার্টমেন্ট বলে না, ডিসিপ্লিন বলে। যেমন তোমরা বাংলাদেশি একটা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে বলা হয়ে থাকে সোশ্যাল সায়েন্স ডিসিপ্লিন। এই সোশ্যাল সায়েন্স যতগুলো ডিসিপ্লিন আছে, তারপরে হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং লাভ। তো মাল্টি ডিসিপ্লিনারি বলতে কি বুঝি, মাল্টি ডিসিপ্লিনারি মানে হচ্ছে বুঝি যে ইজ এ সাবজেক্ট অর সোশ্যাল সায়েন্স ফর আমরা কেন ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্সটা আছে রাইটিং কমিউনিকেশনের জন্য, এট দ্য সেম টাইম এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্রিজার্ভেশন ল্যাঙ্গুয়েজ রিলেটেড, এগুলা হচ্ছে আমাদের সিগনিফিকেন্স অফ দ্য হোল স্টিক আইডিয়া দ্যাট ওয়াই ল্যাঙ্গুয়েজ টু খেয়াল করি দেখাই। যেমন দেখো এখানে যেটা বলেছে which enables them to acquire language by means of they can see better than with their own eyes। তারপরে একটু খেয়াল করো the deaf on the other hand com দেখো এখানে their own eyes, তার কথা বলি অর্থাৎ আমাদের যেটা স্পোকেন বা ভার্বাল কমিউনিকেশনের স্কিলস আছে পারে আমরা আমরা না, ওদের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্টটা সেটা কি যে হচ্ছে আমরা যদি বলি অন্ধ মানুষ ছিল, তাহলে এই অন্ধ মানুষ যদি পৃথিবীতে 1 লক্ষ থেকে থাকে, তার মধ্যে যদি তোমার ব্রেইল অর্থাৎ তাদের ক্ষেত্রে কি সম্পূর্ণরূপে তাদের মেধাটা অর্থাৎ তাদের ইন্টেলেকচুয়ালিটি কি, people who have a kind of language যেটা আমরা কমন ওয়েতে ইউজ করতে পারি না,
যেমন ব্রেইল হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা রিটেন একটা যে spoken language has always been, singing is not the people who can hear but cannot physically speak. তারপরে খেয়াল করে দেখো, while they use কমিউনিকেট করি না, তাদের ক্ষেত্রে আরো সহজভাবে যদি ব্যাখ্যা করি, that is sometimes get problematic. এই আমরা যারা হচ্ছে বিভিন্ন হিন্দি বুঝে অনেকে বুঝে না। তো এখন প্রশ্ন হচ্ছে, যখন আমরা কোনো ল্যাঙ্গুয়েজ পারপাস বা শিখার পারপাস, ওকে, Farida, there's you. কর্মক্ষেত্রে কালচার আর একটা দেশের ইন্ডিপেন্ডেন্সের মুভমেন্টের স্লোগান, অথবা আরেকটা দেশের যুদ্ধ বিধ্বস্ত অবস্থা টোটাল ওয়ার্ল্ড কে অথবা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এন্ড ন্যাশনালিটিস এর মানুষের কাছে পৌঁছায় দিল। দ্যাটস হোয়াট দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ, দ্যাটস হোয়াট দ্য পাওয়ার অফ সিঙ্গিং, এন্ড দ্যাটস হোয়াট বেসিক্যালি পাওয়ার অফ আটারেন্সেস। আটারেন্সেস মানে হচ্ছে কথা বলার যে স্কিলসটা বা ল্যাঙ্গুয়েজ আর্টটা, সেটি হচ্ছে আমাদের এখানে বোঝানো হয়। আস্তে আস্তে নিচের দিকে অনেক ধরনের কথা, ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন যখন আমরা করি, এটা ইনফ্লুয়েন্স বাই এভরি সোসাইটি এন্ড ফাংশনস, এবং মোস্ট অফ দ্য কেসেস যেটা ধরে নেওয়া হয় যে পৃথিবীতে বিখ্যাত ল্যাঙ্গুয়েজের মধ্যে কতগুলো আছে, যেমন লাতিন আছে, গ্রিক আছে, ফ্রেঞ্চ, ইংলিশ এন্ড আদার্স যারা আছে, স্প্যানিশ এন্ড জার্মান, এই ল্যাঙ্গুয়েজ গুলা। এবং এই পিপল গুলা তখন এক একটা ডিফারেন্ট গ্রুপে, নেশন, স্টেটে ভাগ হয়ে যায়, এবং এই ভাগ হয় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কখনো কখনো তোমার হচ্ছে টেরিটরির মাধ্যমে। টেরিটরি মানে হচ্ছে স্পেস বা একটা জিওগ্রাফির মাধ্যমে। এখন একটু সহজ করে ব্যাখ্যা করি।
একটু আর একটা হচ্ছে ইন্ডিয়া। ফাইন, কোন তাদের যুদ্ধ আগে হয়েছে, মুভমেন্ট আগে হয়েছে, ওদের ইন্ডিয়ার 17টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থাকে, তারপরে পাকিস্তান মানে খেয়াল করো 52 সালে যে ভাষা আন্দোলন করলো, আগে থেকেই পাইলো, তাহলে আলটিমেটলি তো আমার এখানে একটা বিশেষ স্বাধীনতা সঙ্গ হচ্ছে যে আমরা যখন কমিউনিকেশন পশ্চিমবঙ্গে গিয়ে থাকো তাহলে দেখবা যে আমাদের থেকে বাংলা কালচার, বাংলা ভাষা ওরা অনেক বেশি শেখার জন্য মরিয়া পড়িয়া হয়ে ওঠে। কলকাতার একটা বিশেষ ক্লাস অফ একটা বিশেষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা পলিটিক্যাল উদ্দেশ্য ছিল ভাগ করাটা। তার মানে এই যে দেশ ভাগটা হয়েছিল, একটা দেশের মধ্যে দিয়ে আর একটা দেশের জিওগ্রাফি এঁকে দিচ্ছে, বিশাল রুল করবে। দ্যাট ওয়াজ দ্য জিওগ্রাফিক্যাল প্রবলেম যেটা ব্রিটিশরা ক্রিয়েট করেছিল, যেন এই সাবকন্টিনেন্ট অলওয়েজ একটা টার্মোয়াল সিচুয়েশনে থাকে পলিটিক্যালি। তো সেই টার্মোয়াল সিচুয়েশনের মানে আমি কি নিয়ে আন্দোলন করবো, কি নিয়ে ঝামেলা বাঁধাবো? কনফ্লিক্টের তো তোমরা যেমন ইন্টারমিডিয়েটের বইয়ে পড়েছিল যে এই কনফ্লিক্ট বা পিস মুভমেন্টের জন্য কিছু কিছু এলিমেন্ট লাগে, কিছু ইনগ্রেডিয়েন্ট লাগে। তো একটা হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে রিলিজিয়ন মানে ধর্ম। এটা নিয়ে মারামারির কোনো শেষ নাই। সো বাংলাদেশের সব জায়গাতেই প্রিভিলেন্স আছে। তো প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ হ্যাভ বিন ভেরি ক্লেভার thinking about that particular idea that if we divide in this particular way, then this subcontinent is going to fight each other for the rest of the whole life. তখন কি হবে? তখন একটা জাতিকে যখন ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, কালচারের ভিত্তিতে বা জিওগ্রাফিকের ভিত্তিতে আমি প্রবলেমেটাইজ পজিশনে রেখে দেই, তখন ওরা কখনো ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবে না, তখন চিন্তা করবে উইন। আমি ওকে পিটায় জিতবো, আমি ওকে পিটায় জিতবো, আই ডোন্ট নিড এনি কাইন্ড অফ ডেভেলপ। এবং সাবকন্টিনেন্ট ঠিক এই কারণেই এত বছর পর্যন্ত মারামারি কাটাকাটিতে লিপ্ত আছে। এবং এরা কে মুসলমান, কে হিন্দু, কে মানে শিখ, কে বৌদ্ধ, তারপরে কে বাঙালি, কে বাঙালি না, কে অবাঙালি, এই নিয়ে মারামারি কাটাকাটিতে অভ্যস্ত।
বা ব্যস্ত। ইভেন কে স্বাধীনতা চায় কে স্বাধীনতা চায় না এই নিয়ে ধুমাধুম মারামারি, কিন্তু আসল ডেভেলপমেন্টের কোনো জায়গা নেই। কেন? বিকজ ওরা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট করবে নাকি মারা হচ্ছে। যদি আমাদের সাথে চলে আসার কথা না? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমাদের কি মনে হয়? হুম। নদিয়া, বিহার, এই পার আসার কথা। ভিত্তিতে যদি দেশ ভাগ করে সুবিধা হতো, লাইক আমরা যারা বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষ, মানে আমরা ভাষার ভিত্তিতে যদি বাংলা এটা চেঞ্জ হতো, তাহলে ওয়াই ডু ইউ থিঙ্ক যে এইটা চেঞ্জ হলো কেন? ভাষার ভিত্তিতে না করে ধর্মের ভিত্তিতে কেন করলো? মানে এই জায়গায় হচ্ছে কিছু মানুষের স্পেসিফিক উদ্দেশ্য ছিল। স্পেসিফিক উদ্দেশ্য কি? যে তারা একটা পার্টিকুলার সময়ের জন্য গভর্নর হবে, তারা একটা পার্টিকুলার সময়ের জন্য রুল করবে, এবং এই সময় এবং রুল সবকিছু চিন্তা করে ওরা ওদের পলিটিক্যাল স্বার্থের জন্য এই দেশটাকে এরকম বাজেভাবে ভাগ করছে। এবং সেখানে তিনজন মানুষ খুব প্রমিনেন্ট ছিল। একটা হচ্ছে নেহেরু, ইন্ডিয়ার। দুই নাম্বার হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। এবং তিন নাম্বার হচ্ছে পশ্চিম পাকিস্তানের, তোমরা হয়তো ওর নাম শুনেছো, আবুল কালাম আজাদ। এই তিনটা মানুষ কোনোভাবেই চায় নাই একটা দেশ মানে ভাষার ভিত্তিতে ভাগ হয়ে যাক। এরা চাইছে একটা দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হোক। কিন্তু একই ধর্মের কখনোই একই ভাষার মানুষ নাও হতে পারে। অথবা তোমার হচ্ছে একই ভাষার সবাই একই ধর্ম হবে, সেটা তো অবশ্যই না। তো আমরা বাংলা ভাষাভাষী মানুষ কিন্তু আলাদা ভাগ হইলে আমাদের মধ্যে ঝামেলা হতো না। আমাদের রিলিজিয়ন নিয়ে কোনো ইস্যু থাকতো না। আমাদের ইস্যু হয়ে গেছে কি রিলিজিয়ন নিয়ে। তো একই রিলিজিয়নে সবাই তো আমাদের ঝামেলা হবে না, মানে ঝামেলা মিটবে না কখনোই। তো দ্যাটস দ্য প্রবলেম। এই পার্টটা কলকাতা বা পশ্চিমবঙ্গ অথবা তুমি বিহার বা ওড়িশা এই পার্টটা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা পরবর্তী নতুন পাকিস্তানের গভর্নর বানাবো। এবং সেই মোহাম্মদ আলী জিন্নাহ, জিন্না বদমাইশ 9 মাস গভর্নর থাকার জন্য এতগুলা পার্ট ছেড়ে দিছে ইন্ডিয়া। ক্যান ইউ ইমাজিন? তো এই যে যে একটা মানে ধর্ম, রিলিজিয়ান, এর ভিত্তিতে তাকারী না হয়ে তারা কি করেছে, একটা পার্টিকুলার টেরিটরি ছেড়ে দিয়ে আসছে। এবং মোহাম্মদ আলী জিন্নাহ 9 মাস 8 মাস কেন বলেছি? বিকজ 1948 সালে তো ও মারাই গেল। 47-এ দেশ ভাগ হলো আগস্টে, 48 সালে ও মারা গেল। তো তুমি জিন্না সাহেব, তুমি 9 মাসের জন্য এত বড় একটা লস পাকিস্তানের করে দিয়ে গেছো, ক্যান ইউ ইমাজিন? এবং এই কারণে কিন্তু জিন্নাকে এখন পর্যন্ত পাকিস্তানে মানে মাঝে মাঝে নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট করা হয় বিভিন্ন টক শোতে। তোমরা যদি ডন পত্রিকা পড়ো, তারপরে ডিডব্লিউ পড়ো, এগুলা দেখতে পারবো মোহাম্মদ আলী জিন্নাহকে কুখ্যাত ব্যক্তি হিসেবে চিন্তা করা হয় পাকিস্তানের। তো যাই হোক, আমরা একটু অন্য পারপাসে আসি, যে ল্যাঙ্গুয়েজের ইংলিশের ইম্পর্টেন্সের জায়গাটা কি কি আছে এখানে। আহ, আমরা এই পার্টিকুলার পারপাস গুলো এখানে অনেকগুলাই পাবো। লিঙ্গুইস্টিক প্রসেসে কিভাবে ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্ট করে, অসংখ্য আইডিয়া, সোশ্যাল এবং কালচারাল পার্সপেক্টিভ আছে। সো এটা তোমরা এখন যদি পড়ো তাহলে আই খুব বুঝতে পারবে। দ্বিতীয় পার্টটাতে আসি আমরা, সেকেন্ড যে পার্টটা এই এই জায়গায় যাই হোক, এই ইয়াটা পিডিএফটা আরেকটা সহজ ইয়া দিয়ে যায়, টিপস দিয়ে যায় পড়া। এইটাকে কোন পারপাসে পড়বা? এটাকে পড়বা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনের পারপাসে এন্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ ল্যাঙ্গুয়েজ। তো ফাংশনটা আমরা পরবর্তী যে পিডিএফটা, যেটা হচ্ছে এই পিডিএফ, একটু বড় পিডিএফ, সেটাতে অনেক চমৎকার ভাবে পয়েন্টস আকারে পাইছি। সো কিভাবে, আমরা একটু সহজ করে ব্যাখ্যা করি। এইটা হচ্ছে নেচার অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ভাষার ধরন কিরকম হয়। আর এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। যেমন আমরা যদি ধরি, একটা মানুষের ল্যাঙ্গুয়েজ আছে আর একটা অ্যানিম্যাল ল্যাঙ্গুয়েজ আছে। মানুষের ল্যাঙ্গুয়েজ এবং অ্যানিম্যালের ল্যাঙ্গুয়েজ, বা তোমার অন্য যে ইনসেক্টস এন্ড স্পেসিস আছে, তাদের ল্যাঙ্গুয়েজ অবশ্যই ডিফারেন্ট। তো এই ডিফারেন্সেস গুলোর জন্য কিছু মার্কস বা ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো, বাট বিফোর দ্যাট আই জাস্ট ওয়ান্ট টু মেক শিওর। সো একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের ডিস্টিংটিভ ফিচার কি থাকে, অর্থাৎ মানুষ যখন কথা বলে বা আমরা যখন হিউম্যান বিং হিসেবে কমিউনিকেট করি, আমাদের ল্যাঙ্গুয়েজ, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, ইট ক্যান বি বাংলা, ইংলিশ, হিন্দি, ধর্ম, ফ্রেঞ্চ, এভরিথিং।
তাহলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স দে ডু ক্যারি, অর্থাৎ একটা মানুষের ভাষার ক্যারেক্টারিস্টিক্স ফিচার কি হতে পারে, সেটা এই যে 1 2 3 করে এখানে দেখো আমাদের টোটাল 15 or 16 ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। তো এই 15 বা 16টা হচ্ছে আমাদের হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স এর বৈশিষ্ট্য অথবা হিউম্যান ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স। যেমন দেখো কার অ্যান্ড অগাস্টিনা এত সালে 16টা ডিস্টিংটিভ হিউম্যান ল্যাঙ্গুয়েজকে দেখায়। প্রথমে বলেছে ল্যাঙ্গুয়েজ ভাওয়েল, তারপর দেখো অডিটরি পাথওয়ে, ইন দিস কেস দেয়ার আর similarities between communication system owned by many animals including crickets, frogs and birds। খেয়াল করো বার্ড বা ফ্রগস অথবা ক্রিকেটস, ক্রিকেটস তো বুঝো যে কোনো ঝিঝি পোকা টাইপের জিনিস, অ্যানিমেলস এভরিথিং, ইট ক্যান বি তোমার হচ্ছে টাইগার্স অ্যান্ড আদার্স, ফ্রগস, বার্ডস, দে ক্রিয়েট এ কাইন্ড অফ স্পেশাল সাউন্ড। এই সাউন্ড যেটাকে আমরা ভাওয়াল সাউন্ড বলে থাকি, খেয়াল করো ভাওয়াল অডিটরি পাথওয়ে, অডিটরি মানে কি শুনতে পারে, তার মানে মানুষ সহ সব ধরনের প্রাণী একটা স্পেশাল শব্দর মাধ্যমে কি করে কমিউনিকেট করে। তো এখন খেয়াল করে দেখো আমি যদি আমার অডিটর মানে আমার হচ্ছে এই মাইক্রোফোনটা অফ করে দেই, তো মনে করো আমার মাইক্রোফোন অফ, আমি কথা বলছি, মাই লিপস আর বাম্পিং, আমার লিপস বাম্প করছে, বাট ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং। কেন? সিম্পলি বিকজ দিস নট গোয়িং ইনটু ইওর ইয়ার, তো তোমার সাউন্ড পৌঁছাইতেছে না। তো তোমার কানে সাউন্ড না পৌঁছানোটা কি, অফকোর্স ইটস এ ফ্ল অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন হচ্ছে না। এখন ঠিক একই উপায়ে বার্ড একটা স্পেসিসের বার্ড বা একটা কাইন্ডস অফ বার্ড আর একটা কাইন্ডস অফ বার্ডের সাথে কমিউনিকেট করে, অথবা সেম কাইন্ড অফ বার্ডের সাথেই কমিউনিকেট করে থ্রু সাম স্পেশাল সাইন্স। এবং এই সাইন্স গুলো কি অডিটরি সাইন্স, মানে অডিটরি সাউন্ড। এবং এই অডিটরি সাউন্ড গুলো ওদের একটা বিশেষ পাথ হয়ে আছে, সেখান দিয়ে ওরা হচ্ছে একটা ট্রান্সমিটিং থ্রুতে কমিউনিকেট করে। সো প্রত্যেকটা একটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সেটা মানুষের হোক যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা কমন জিনিস থাকবে, সেটা হচ্ছে দে হ্যাভ এ অডিটরি পাথওয়ে অফ ভাওয়েল সাউন্ড। তার মানে ওদের একটা সাউন্ড থাকবে, কোনো সাউন্ড ছাড়া কোনো কমিউনিকেশন হয় না। সাইন ল্যাঙ্গুয়েজ যেটা হয় ইদানিং কালে, সেটা পরবর্তীতে আসছি কিভাবে। ল্যাঙ্গুয়েজ ক্যান বি স্প্রেড ইন অল ডিরেকশনস, অর্থাৎ যে কোনো উপায়ে ল্যাঙ্গুয়েজ স্প্রেড হতে পারে। ইয়েট রিসিপশনস আর ডিরেক্টেড, স্পোকেন ল্যাঙ্গুয়েজ সাউন্ডস ক্যান বি হিয়ার্ড ইন অল ডিরেকশনস ডিউ টু নয়েজ অর সাব ল্যাঙ্গুয়েজ দ্যাট propagates through ear, but the receiver or listener can tell exactly from which direction the sounds of language came. তো খেয়াল করে দেখো, spoken language sounds can be heard in all directions due to a noise or sounds of language that propagates through the ear. Propagates মানে হচ্ছে ছড়ায়, ট্রান্সমিট করে বা ইয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে। বাট দ্য রিসিভার অর্থাৎ যে পার্সনটা শুনতেছে তোমার সাউন্ডসটা, অল লিসনার ক্যান টেল এক্স্যাক্টলি ফ্রম ডিরেকশন দ্য সাউন্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ কেম, অর্থাৎ যে পার্সনটা শুনে সেই হচ্ছে বেসিক্যালি বলতে পারে কোন পার্টিকুলার ডিরেকশনে সাউন্ডটা আসছে। মনে করো আমরা যখন কোন একটা ভ্যাকুয়াম রুমে বসে থাকি, ওই ভ্যাকুয়াম রুমে বাইরে থেকে যখন কোনো সাউন্ড আসে, এই সাউন্ডটা অনলি দ্য পারসন হু ইজ রিসিভিং দ্য সাউন্ড হি ক্যান লিসেন। সো দিস ইজ সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স। থার্ড দেখো, language symbol in form of sound that can be disappear once pronounced. This is the contrast with another symbol such as the footprints of animals and heroic statuses, because the rapid loss, people always trying to preserve this symbol of language into a written form and sound recording। তো খুব সহজ করে ব্যাখ্যা করি, এটা অনেক কঠিন ভাবে লেখা আছে, অথবা একটু যেটাকে বলা হয়ে থাকে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে লেখা। সহজ করে ব্যাখ্যা করলে এরকম বলা হয় যে ল্যাঙ্গুয়েজ সিম্বল গুলো একটা বিশেষ শব্দ অথবা কোনো একটা ডিসঅ্যাপিয়ারেন্স ফর্মে আসে, যেটা প্রোনাউন্স করা হয়। কিরকম? আমি যখন কথা বলছি, আমি তোমার সাথে একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছি, এবং আমি এখন কথা বলছি বাংলা ভাষা। এই বাংলা ভাষাটা আমি একটা শব্দ উচ্চারণ করছি, উচ্চারণ মানে কি প্রোনাউন্স করছি বাংলায় যদি বলি। আর ইংলিশে আমি যতগুলা শব্দ এখন পর্যন্ত বলবো বা বলেছি সবই হচ্ছে ইংলিশে বলছি। বাট প্রবলেম হচ্ছে দুটোর মধ্যে একটা কমন জিনিস, দ্যাট আই এম আটারিং দ্য ওয়ার্ডস, মানে আমি উচ্চারণ করছি, এবং সেটা একটা সাউন্ড কে ক্রিয়েট হচ্ছে, এবং এই সাউন্ডটা আমি যখন শব্দটা শেষ করে দিচ্ছি তারপরে ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তার মানে ল্যাঙ্গুয়েজ যখন কোন একটা পার্টিকুলার সিম্বলিক ওয়েতে বা যখন অডিটরি ভ্যালুতে বা অডিটরি ওয়েতে মানুষের কাছে পৌঁছায়, এটার একটা ডিসঅ্যাপিয়ারেন্স ফর্ম আছে, মানে একটা পার্টিকুলার সময় পর এটা চলে যায় বা একটা শেষ হয়ে যায়। তার মানে আমি যখন কমিউনিকেট করছি, যদি আমি এটা রেকর্ডেড ভার্সন না রাখি, খেয়াল করবো রেকর্ডেড ভার্সনটা যদি আমি না রাখি, তারপরে তোমরা কতজন আমার এই এক্স্যাক্টলি হোয়াট আই এম সেইং এটা রিকল করতে পারবা, সেটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাপিয়ারেন্স এর ফর্ম। ক্লারিফাইড এই পর্যন্ত? এই পর্যন্ত যদি বুঝছো দেন আইল গো ফার। Yes. ওকে,
So language can be used to talk about language itself. এগুলো অনেক মানে নিচের দিকে আমি আরেকটু chronologically উঠি। Language has two subsystems. একটা হচ্ছে sound subsystem and meaning subsystems that enable language to have economic function. খেয়াল করো, এটা one of the greatest and important part হচ্ছে আমাদের এই কমিউনিকেশনের জন্য বা এই পরীক্ষার জন্য ইনফ্যাক্ট, যে একটা ল্যাঙ্গুয়েজের ইকোনমিক ফাংশন কিভাবে থাকে। খুবই সহজ, একটা ল্যাঙ্গুয়েজের ইকোনমিক ফাংশন হচ্ছে যদি তুমি কোনো ফ্রুটফুল কমিউনিকেশনে, আমি কারো সাউন্ড শুনতে পাচ্ছি একটু দেখি, তো যাই হোক, যদি কারো মাইক্রোফোন অন থাকে অফ করে দিও। আচ্ছা, সো আমি বলছি একটা ল্যাঙ্গুয়েজের ইকোনমিক ফাংশন থাকে। কিভাবে ইকোনমিক ফাংশন থাকে? ফাংশন হচ্ছে যে যখন তুমি একটা কমিউনিকেশন হ্যাক্স বা প্রসেসে যাও, এই কমিউনিকেশন হ্যাক্স বা প্রসেসে তুমি যদি মিনিংফুল সাউন্ড ক্রিয়েট না করতে পারো, বা যে আটরেন্সেস বা সাউন্ডসের আদৌ কোনো মিনিং নাই টু দা রিসিভার, অর্থাৎ যে তোমার কথা শুনছে, তাহলে সেই জায়গায় কোনো ইকোনমিক ট্রানজাকশন হবে না। তো খুব সহজভাবে ব্যাখ্যা করি। ফর এক্সাম্পল, তুমি কোনো ধরনের কোনো ডিল করতে যাচ্ছ, সেই ডিলিংস এর ক্ষেত্রে তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে, বা প্রথম যে প্রায়োরিটিটা হবে সেটা হচ্ছে কি, ইউ হ্যাভ টু মেক সাউন্ডস মিনিংফুলি। তোমাকে মিনিংফুল সাউন্ড ক্রিয়েট করতে হবে, সো দ্যাট দ্য পারসন হু ইজ ইন ফ্রন্ট অফ ইউ ক্যান লিসেন টু ইউ, তোমাকে কি করতে পারে, শুনতে পারে। সো সেই শোনাটা কি, অফকোর্স তুমি যদি অন্য কোনো সাউন্ড ক্রিয়েট করো, লাইক তুমি হাত দিয়ে সাউন্ড ক্রিয়েট করতেছো এইভাবে করে, তারপরে তুমি তোমার ঠোঁট দিয়ে অথবা তুমি অন্য যে কোনো অর্গান ইউজ করে নয়েজ ক্রিয়েট করছো, তাহলে এই সাউন্ড এবং নয়েজ দুইটার মাঝখানে যদি কোনো কম্বিনেশনের মিনিং না হয়, তাহলে সেই কম্বিনেশন বা কম্বাইন্ড মিনিংটা কখনোই একটা ইকোনমিক ফাংশন সার্ভ করে না। সো ইকোনমিক ফাংশন সার্ভ করে না মানে হচ্ছে তারা কোনো ইকোনমিক ভ্যালু ক্রিয়েট করে না। সো দ্যাটস বেসিক্যালি দ্য থিং। এখন খুব সহজ উদাহরণ দিই। ফর এক্সাম্পল, আই এম টকিং উইথ ইউ, আই এম ট্রাইং টু মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং দ্যাট আই এম গোয়িং টু হিয়ার। সো তখন এই পার্সপেক্টিভে বা এই জায়গাটায় আমার ইকোনমিক ফাংশনটা কি, দ্যাট আই এম সার্ভিং সামহোয়ার ইন এ ইউনিভার্সিটি ইন অ্যান ইনস্টিটিউট অফ বাংলাদেশ, তখন আমার সার্ভিসটা কি, that I am taking money from that institute, from the government or from any other places, and in return of that I am trying to make sound so that you understand something because you are paying for that sound. Paying for that মানে কি, তুমি আমার এই কথাগুলো শোনার জন্য you have paid money. This is basically economic value or economic function of a sound. Clarified? ওকে, এরপরে উপরের দিকে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স পাবা, তোমরা হচ্ছে নিজেরা একটু পড়ে নিও। আমি চাচ্ছি তোমরা যতটুকু পড়বা, যতটুকু দেখবা, সেটুকু না বুঝলে আমি লাইন বাই লাইন পড়াবো, বাট আদারওয়াইজ আমি ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র পড়াবো যেগুলো আন্ডারলাইন করা থাকবে, এবং সবগুলো তোমাদের পরীক্ষার হলে লিখতেও হবে না। পরীক্ষার আগে আমি নিঃসন্দেহে বলে দিব কোন পার্টটুকু তোমরা হচ্ছে মার্ক করে বেশি বেশি পড়বা। তো এখন যদি বলে দিই তাহলে শুধু ওইগুলাই পড়বা। পরীক্ষার আগে বললে যেটা হবে, তোমরা এখন সবগুলা পড়ো, পরীক্ষার আগে শুধুমাত্র ওই পার্টিকুলার ডিফাইন পার্টটুকু পড়লে হবে। তারপরে দেখো, কমিউনিকেশন হ্যাজ ইটস ওন স্পেশালিটি। এটা 6 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করি সেটার একটা বিশেষ স্পেশালিটি আছে। কেন? কারণ হিউম্যানস টক উইদাউট হ্যাভিং টু ডু ফিজিক্যাল মুভমেন্ট টু সাপোর্ট দ্য কমিউনিকেশন প্রসেস, হোয়ারএজ কমিউনিকেশন ইন বিজ বলতে আমরা যেটাকে বুঝি, আমরা মৌমাছি বা অন্য যে ইনসেক্টস গুলো আছে, দে ফিজিক্যালি ফোর্স টু ডান্স ইন অর্ডার টু ডেলিভার মেসেজেস দে ইন্টেন্ডেড টু। খুব সহজ ব্যাপার যে তোমার মৌমাছি বা অন্যান্য অনেক ইনসেক্টস এন্ড ইনসেক্টিসাইডস আছে, বাট ওরা যদি চায় যে ডান্স করে মুভ করে কি করবে, ওরা কমিউনিকেট করবে। এই কমিউনিকেশনটা কিন্তু ফোর্সফুল হয়, বাট আমরা যখন কোনো ধরনের কোনো ফিজিক্যাল মুভমেন্ট বা ফিজিক্যাল সাপোর্ট ছাড়া যখন কথা বলি, দ্যাটস বেসিক্যালি স্পন্টেনিয়াস ওভারফ্লো। তো এটা আমরা আরো স্পেসিফিক ওয়েতে বলবো যে হোয়াট ইজ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ কমিউনিকেশন। সেটা হচ্ছে কি, যে যেমন দেখো আমি এখানে কথা বলছি, স্পন্টেনিয়াসলি দুটো জিনিস হচ্ছে, যে আই এম মুভিং মাই হ্যান্ডস, মানে আমি আমার হাত নাড়াচ্ছি, এটা হচ্ছে ন্যাচারাল অথবা যেটাকে বলা হয় স্পন্টেনিয়াস মুভমেন্ট অফ মাই অর্গানস, অর্থাৎ আমার অর্গানস এর স্পন্টেনিয়াস মুভমেন্ট। ফর এক্সাম্পল, আমার চোখের পাতা কি করছে, বিপ করছে, বিইপি, বিপ। সো এই যে বিপিং মাই আইজ লিপস, যেটাকে আইলিড বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে আমার হাত নড়ছে। দেন এগেইন এই যে যে এক একটা ছোট ছোট পার্টিকুলার ফাংশন অফ মাই অর্গানস, এই ফাংশন গুলাই হচ্ছে বেসিক্যালি
বলা হয়ে থাকে স্পন্টেনিয়াস এন্ড ন্যাচারাল মুভমেন্ট অফ মাই বডি লিম্বস অথবা বডি ফাংশনস অথবা বডি অর্গানস। এইটা কিন্তু অন্য ইনসেক্টস এর ক্ষেত্রে অথবা অন্য যে কোনো স্পেসিস এর ক্ষেত্রে ফোর্সফুল হতে পারে। যেমন একটা বি এসে আরেকটা বি কি করবে, ফোর্স করবে এই ওকে এই অর্গানটা নাড়াইতে, কারণ এটা হচ্ছে ওদের একটা সাইন ল্যাঙ্গুয়েজ দ্যাট হি অর শি ইজ ইন ডেঞ্জার, সো হয়তো বিপদে আছে। আর আমাদের ক্ষেত্রে ডেঞ্জারটা যখন আসে তখন আমরা কি করি, we probably make sounds or we probably scream out. So it is screaming out, making sounds. So these are the basically way of gesture we create, and this is basically the language specialty is. Okay, so এই পার্ট গুলো তোমরা বাসায় আবার পড়বা and then I'll come back to you soon. ল্যাঙ্গুয়েজ ফাংশনস, একটা ল্যাঙ্গুয়েজের ফাংশন কি, অনেকগুলো ফাংশন আছে। তো এখানে আমরা যেমন হচ্ছে 7টা পাইলাম একজনের মত অনুসারে, নিচে আবার আরো একজন বলেছে এর বাইরে আরো 7টা আছে। তো এই পার্টিকুলার পার্ট গুলা না পড়ে আমরা যদি একটু সহজ করে একটা পিডিএফ থেকে একটু একটা ওয়ার্ড ফাইলে যাই, তোমরা একটু খেয়াল করো, আমি একটা ওয়ার্ড ফাইল শেয়ার করব। ওকে, সো তোমরা নতুন একটা ওয়ার্ড ফাইল প্রবাবলি দেখতে পাচ্ছ, পারপাস আর ফাংশনস অফ কমিউনিকেশন, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, জি স্যার। এইটার একটু ব্যাকগ্রাউন্ডসটা বলি। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ যখন আমরা দেখি বা ফাংশনটা দেখি, তখন ওই ল্যাঙ্গুয়েজের কি কি কাজ করে। আচ্ছা, তোমরা তো শুধু সাউন্ড না, মানে সাউন্ড না দেখে শুধুমাত্র যে কোনো একটা ভিডিও দেখে নিঃসন্দেহে তোমরা কি করতে পারো, যে কোনো ইয়া সম্পর্কে, মুভমেন্ট সম্পর্কে আইডিয়া দিতে পারো। আমি একটু তোমাদেরকে ট্রাই করি, লেটস জাস্ট ট্রাই। এবং এখন তোমাদেরকে আমি একটা কাজ দিব, কাজটা বেশি না, 3 মিনিটের। সেই 3 মিনিটের কাজের পর আমি আবার পড়াশোনা ব্যাক করব। ওকে, আমাকে তোমরা তো শুনতে পাচ্ছ, রাইট? স্যার, Yes, sir. ওকে, আমি একটা ভিডিও অন করেছি, দিস ইজ সাউন্ডলেস ভিডিও, সো Yes, প্লিজ sir. সবাই একটু ভিডিওটা দেখো। কি বলে দরকারটা কি?
Okay, so I hope তোমরা সবাই দেখতে পেয়েছো, right? Yes, sir. Yes, sir. Great. আচ্ছা, so এটা দেখার পরে তোমাদের কি মনে হলো? Do you think? No, nothing. Sir, Climate change. আমাদের Climate climate sir. change, sir, Global global warming. So what might happen? What might happen in 2045? 2045 সালে কি হতে পারে? What do you think? তোমরা তো বেঁচে থাকবা 2045 সালে, 20 বছর আজ থেকে 22-23 বছর পরে। What might happen? What can uh, environmental impact we might see? স্যার এইভাবে ক্লাইমেট চেঞ্জ হতে থাকে আমাদের ওয়ার্ল্ড টেম্পারেচার বেড়ে যাবে, পানি গলে যাবে। জল বেড়ে যাবে, স্যার। প্রাকৃতিক ওকে, আচ্ছা আমি এখানে একটা ফিমেল স্টুডেন্টের ভয়েসে শুনতে পাই নাই। সো আমার এখানে aren't the female students here? তোমরা আছো? No. Yes, sir. আচ্ছা, তো আমি শুনতে পাচ্ছি না তোমাদের ফিমেল স্টুডেন্টসদের ভয়েস সবসময় লো থাকে, এরা তো সবসময় কথা বলে। আমাদের টেক্সটাইলের ফিমেল স্টুডেন্টস গুলো সব থেকে ভালো ভালো রেজাল্ট করে লাস্ট ফিউ ইয়ার্সে। মানে আমি যতদিন পর্যন্ত নিটারে আছি, জয়েন করেছি, তারপর দেখছি প্রত্যেক ব্যাচেই ফার্স্ট হয় ফিমেল স্টুডেন্টসরা, সেকেন্ড ফার্স্ট এরকম, এবং ওদের সিজিপিএ মোটামুটি অন্য যে কোনো ছেলেদের থেকে বেশি হয়। তোমরা একদম চুপ করে থাকলে সিজিপিএ বাড়বে, আর কথা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না যে আর ইউ লিসনিং টু মি অর নট। ওকে, আচ্ছা সেটা মেল ফিমেল সবার ক্ষেত্রে। ইফ ইউ ডোন্ট পার্টিসিপেট ইন ডিসকাশন, আই ক্যান নেভার আন্ডারস্ট্যান্ড দ্যাট what you are understanding or not, right? So এটা খুব মানে ইম্পর্টেন্ট একটা আইডিয়া। আমি গতকালকে তোমাদের কিছু ইফ ইউ রিমেম্বার কতগুলো ওয়েবসাইটস, তারপরে কতগুলো নিউজ সাইট, তারপরে কতগুলো ইউটিউব লিংকের নাম Yes, sir. পাঠিয়েছিলাম। জি, স্যার। জি স্যার। Yes, এটা yes, এটা তোমরা এখন থেকে এখন একদিনে সব শিখবা এরকম, খুব সহজ ভাবে বলছি, তো একদিনে সব শিখবা এরকম না বলছি এই কারণে, তোমরা যদি মনে করো যে যে কোনো একটা ওয়েবসাইট নিবা একদিন, তারপরে ওই ওয়েবসাইটের একটা ইন্টারেস্টিং ভিডিও দেখবা, তারপরে দেখার পরে তুমি যদি মনে করো ওখান থেকে কিছু শিখতে পারলে, ইউ ক্যান শেয়ার দ্যাট লেসন্স উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডস, তুমি অথবা ওয়ান অফ ইউর ক্লাসমেটস। তো তুমি যখন শেয়ার করো, শেয়ার করার পরে সো ইফ দ্যাট পারসন, অর্থাৎ তুমি যার সাথে শেয়ার করছো, ও যদি দেখে, then you can have some exchanging views, তোমরা ভিউ এক্সচেঞ্জ করতে পারছো। ভিউ এক্সচেঞ্জ করলে কি হয়? ভিউ এক্সচেঞ্জ করলে হচ্ছে something that you have learned, you are also going to transmit that particular knowledge to someone else as well. অর্থাৎ তুমি একই নলেজ অন্য কারোর উপরে কি করতে যাচ্ছ? ট্রান্সমিট করতে যাচ্ছ। এই ট্রান্সমিশন প্রসেসটা কি বলে পরিচিত? এটাকে নলেজ শেয়ারিং নাম বলে পরিচিত। তাহলে দিস ইজ এ নলেজ শেয়ারিং পলিসি বা নলেজ শেয়ারিং আইডিয়া। এটা যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস ফেজে না নাও, তাহলে কিন্তু তোমরা ইন ফিউচার গ্রুপ ওয়ার্ক যেটাকে বলা হয়ে থাকে, তার মানে তোমরা যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যাবো, তখন তোমাদের কি করতে হবে? তোমাদেরকে গ্রুপ ওয়াইজ কাজ করতে হবে। ফর এক্সাম্পল, তুমি মার্কেটিং টিমে কাজ করবে, তোমার ওই গ্রুপমেটদের সাথে সেম অ্যাসাইনমেন্ট বা সেম প্রজেক্ট নিয়ে তোমাকে কাজ করতে হতে পারে। সো দ্য ইস্যু ইজ, যখন তুমি এক্সচেঞ্জিং ভিউ বা শেয়ারিং নলেজ পারপাসে না যাবা, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই বুঝতে পারবে না that how lack অথবা how much thing you need to improve, তোমার কোন পার্টে ইমপ্রুভ করা প্রয়োজন, কোন পার্টে ইমপ্রুভ করা প্রয়োজন। যেমন তুমি যদি কোনো টেস্টে না বসো, তাহলে কিন্তু বুঝবা না তোমার ওই সাবজেক্টের মানে প্রফিসিয়েন্সির অভাবটা কি। অর্থাৎ টেস্ট দিতে হয়, পরীক্ষা দিতে হয়, ঠিক একই রকম ভাবে নলেজ শেয়ারিং পার্টটাতে আসতে হয়। আচ্ছা, যেমন দেখো এই ভিডিও দেখে আমার মানে লাস্ট যে ভিডিওটা, আমার একটা জিনিস মনে হয়েছিল যে দেখো কি চমৎকার সিনেমাটোগ্রাফি, তাই না? সিনেমাটোগ্রাফি শব্দটা তো তোমরা জানো, হোয়াট ইজ দ্যাট? সিনেমাটোগ্রাফি শব্দ জানো না? জানি স্যার। জি স্যার। কোন জি, একটা স্যার। চিত্র সুন্দর করে তুলে Yes, the way they make the video. জি, স্যার। স্যার। তো এই সিনেমাটোগ্রাফি শব্দটার সাথে কি কি লিঙ্ক থাকে? ক্যামেরা, Effects, then music, মিউজিক, background music, ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেন background হচ্ছে music, এডিটিং etc. পোরশনটাও থাকে। লাইক তুমি যখন ভিডিও করে নিয়ে আসবে এন্ড আফটার দ্যাট এডিটিং। এখন বলো তো মডার্ন সিনেমাটা কোন ফর্মটা কি VFX use যেটা করে থাকবেই? ওকে গ্রেট, আর কি হতে পারে? Animation, sir. animation
অ্যানিমেশন স্যার আচ্ছা, how do they capture this aerial view? Aerial view গ্রিন কিভাবে স্ক্রিনে capture? ফার্স্ট ড্রোন স্যার ড্রোন দিয়ে শটটা Okay, drone, great. So common ব্যাপারটা হচ্ছে nowadays maximum things are basically uh, captured by drone. এটা তোমরা হয়তো জানো, তাই না? আচ্ছা, জি এখন ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশনের ক্ষেত্রে সাইলেন্সটা কিভাবে ম্যাটার করে? আমি তো তোমাদের কোনো সাউন্ড দেইনি, তোমরা কোনো শব্দ শুনতে পাও নাই, তাহলে তোমরা বুঝলা কিভাবে যে এই পার্টিকুলার ভিডিও যেটা দেখেছো এটা দিয়ে বুঝলা? ওকে, টাইটেল লেখা ছিল। সামনে করে সাবটাইটেল অফ করে দিলে পারবা না? ভিডিও দেখে তো বোঝা যাচ্ছে স্যার, স্যার অ্যানিমেশন ভিডিও দেখে বোঝা দেখে জি স্যার, ভিডিও দেখে তো ভিডিও বোঝা যাচ্ছিল। ট্যাপসের কারণে কিভাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেটা ওকে, গ্রেট, এটা একটা ভালো অবজারভেশন যে আমি দেখতে পাচ্ছি 2025 দেন 2040 দেন 2045, রাইট? এই যে টাইম ল্যাপস বা টাইম আপগ্রেডেশন এটার মাধ্যমে বোঝা যাচ্ছে, গ্রেট। আচ্ছা, সাইন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? ওটা সাইন ল্যাঙ্গুয়েজ, ইয়েস স্যার গেস্টার মাধ্যমে যারা gesture, exactly, gesture, posture and some other form of body movement, তাই তো? গ্রেট। ওকে, সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করা। এখন দেখো আমরা একটু ব্যাক করি কোথায়, ইন আওয়ার ডিসকাশন অফ দ্যাট ওয়ার্ড ফাইলস। আমরা একটু ওয়ার্ড ফাইলটিতে ব্যাক করি। সবাই দেখতে পাচ্ছ একটা ল্যাঙ্গুয়েজের পারপাস কি বা ফর্মস কি অথবা ওদের উদ্দেশ্যটা কি? তো উদ্দেশ্যটা হচ্ছে, খেয়াল করে দেখবা এখানে অনেকগুলো আছে, বাট আমরা খুব সহজ করে চারটাকে নিয়েছি। চারটার মধ্যে প্রথমে বলছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন, অর্থাৎ আমার একটা কমিউনিকেশনের বা একটা ল্যাঙ্গুয়েজ বলার উদ্দেশ্য হচ্ছে আমি information share. Unless you talk with some of your friends or classmates or some of your peer mates, you're not going to share your knowledge. So knowledge sharing এর উদ্দেশ্যে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো সেটাই হচ্ছে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। So if you use Bangla, of course the language communication tool is going to be Bangla, and if you use English, of course the communication tool is going to happen in English. So তার মানে surely the communication tool is going to be decided by your kind of comfortable zone. But the question is whether that is a standard or not. সেই পার্টিকুলার ডিসিশনটা মেক করার আগে ইউ হ্যাভ টু মেক শিওর ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ। সো এখানে কতগুলো পার্টিকুলার আছে শব্দ আছে, যেমন দেখো ইন বিজনেস ওয়ার্ল্ড কমিউনিকেশন অলসো occupies prominent place since the employees receive different messages from the employer or the juniors from their seniors so that they can perform their job better. So একটা ইনফরমেশন, আরেকটা সহজ কথা বলি যেটা একটু আমরা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে গেলে আমরা শিখতে পারবো, সেটা হচ্ছে এরকম যে আমরা যখন গ্রুপ ওয়াইজ কাজ করি, লাইক একটা টিমে কাজ করি, একটা টিমে কাজ করার উদ্দেশ্য হচ্ছে একটা টিম যদি 5 জনের মেম্বার হয় ওখানে একজন গ্রুপ লিডার থাকে। তো একটা টিমের গ্রুপ লিডার প্রত্যেক সপ্তাহে একটা করে মিটিং করে। ওই মিটিং করার উদ্দেশ্য হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য উইক হাউ মাচ হ্যাভ ইউ প্রগ্রেসড দ্য অ্যাসাইনমেন্ট ইউ হ্যাভ বিন গিভেন, অর্থাৎ তোমার যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টের প্রগ্রেসটা কি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আর ইউ ফেসিং এনি ডিফিকাল্টি টু ডু দ্য রিসার্চ অন দ্যাট পার্টিকুলার অ্যাসাইন টপিক, সো তোমার কোনো ডিফিকাল্টি ফেস করছো কিনা। নাম্বার 3 হচ্ছে ডিড ইউ ফাইন্ড সামথিং ইন্টারেস্টিং অর ডিড ইউ ফাইন্ড সামথিং ভেরি ভেরি promising from internet or any other Google search or any other books or any other journals or magazine. Number 4, that did you find anything that can be incorporated with your boss or your team leader that he delivered you wrongly, অর্থাৎ তোমার যে বস ছিল অথবা তোমার যে টিম লিডার ছিল সে কি তোমাকে রং কোনো মেসেজ কনভে করেছিল কিনা, যেটা তুমি ফাইন্ড আউট করেছো ইন ইউর 1 week of research. And finally 5 নাম্বার যে কাজটা, সেই কাজটা হচ্ছে জুনিয়র্স অর দ্য যেটাকে বলা হয় টিম মেম্বার, সামটাইমস টিম লিডারের থেকে কি করে থাকে, দে পারফর্ম বেটার। সো মজার ব্যাপার হচ্ছে if there is some dynamic junior colleagues or dynamic team members, of course they are going to make something interesting or make some interesting kind of discussion, also interesting kind of ideas, so that should be spread or transmitted to the knowledge sharing processes. So that's how আমাদের কি করতে হবে, এক্সচেঞ্জ অফ ইনফরমেশন করতে হবে, এবং এই এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের পারপাসটাই হচ্ছে কমিউনিকেশনের একটা মেইন আইডিয়া, এবং দ্যাট শুড বি ট্রান্সমিটেড অর দ্যাট শুড বি আন্ডারস্টুড থ্রু ওয়ান way, and that is basically called the language. So that's the function of number 1 language. Number 2, persuasion বলতে কি বুঝি, আমরা পারসিউ করি, লাইক আজকে মনে করো একটা হ্যাং আউটের জন্য ফ্রেন্ডসদেরকে পারসিউ করি, একজন বলল না আমি তো পারবো না, দেন another friend is going to pursue him,
এই পারসুয়েশনের ফাংশনটা ল্যাঙ্গুয়েজ ছাড়া হয় না। কেন হয় না? বিকজ আনলেস ইউ ক্যান মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াই হি অর শি শুড গো আউট অর ওয়াই হি অর শি শুড জয়েন ইউ, সো নো ওয়ান ইজ গোয়িং টু জয়েন ইউ। তো মজার ব্যাপার হচ্ছে এই পারসুয়েশনটা শুধুমাত্র ফ্রেন্ড সার্কেলেই থাকে না, ইট হ্যাপেন্স ইন বিজনেস ওয়ার্ল্ড এন্ড ইট হ্যাপেন্স ইন অল দ্য কমিউনিকেশন সার্কিট। সার্কিট বলতে বোঝাচ্ছি যে কোনো জায়গায় কমিউনিকেশন হয়, সেই কমিউনিকেশনের জায়গাতেই হচ্ছে আমাদের পারসুয়েশনটা থাকে। তো মনে করো খুব সহজভাবে যদি আমি ব্যাখ্যা করি যে অ্যাজ এ স্টুডেন্ট তোমার পারসুয়েশনটা আমার প্রতি যেরকম থাকবে, অ্যাজ এ টিচার আমার পারসুয়েশনটা তোমার প্রতি একই রকম ভাবে না থাকতে পারে। বিকজ তোমরা হয়তো কোনো একটা সময়ে বলছো যে স্যার আমরা আজকে এই কাজটা না করে নেক্সট দিন করি। সো দিস ইজ এ বেসিক্যালি হাম্বলস পারসুয়েশন। হাম্বল পারসুয়েশন মানে হচ্ছে কাইন্ড অফ রেসপেক্টেড পারসুয়েশন ফ্রম ইউর এন্ড টু মাই এন্ড। তার মানে এখানে কমিউনিকেশনের ফ্লোটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ডে, যাই হোক এটা আমরা পরে বলবো, বাট একটু সহজ করে বলি, পারসিউ করা ল্যাঙ্গুয়েজটা Yes, হচ্ছে sir. অনেক It's a সময় kind of কনভিন্সিং request. ল্যাঙ্গুয়েজ হতে হয়। এক্স্যাক্টলি। সো এই কনভিন্সিং ল্যাঙ্গুয়েজটা পারসুয়েশনের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে যেমন বলেছে one important purpose of communication is persuasion. Communication helps in persuading or convincing someone for a favorite response. Favorite response বলতে তুমি যদি কাউকে তোমার প্রতি কোনো একটা ফেভারিটিজম দেখাতে বলতে চাও, of course you have to be very persuasive, এবং এই পারসুয়েসিভ স্কিলসটা আমাদের হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, বিকজ আনলেস ইউ আর ভেরি পারসুয়েসিভ ইন ইউর জব ফিল্ড নো ওয়ান ইজ গোয়িং টু হায়ার ইউ, তোমাকে কেউ হায়ার করবে না। খুব সহজ একটা ব্যাখ্যা দিই, কেন আমি ছোটবেলা থেকে ডিবেট করতাম, আমাকে সবাই প্রশ্ন করতো, বিকজ আমি ডিবেট করার একটা উদ্দেশ্য ছিল that I want to be a good debater, I want to be good kind of argument setter, at the same time I want to be a good negotiator, because unless I debate no one is going up to show my kind of stances or rationals. আমার রেশনাল গুলো কেউ আমার সাথে করে দেখাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটু খেয়াল করে দেখো যে আমি যদি এই পারসুয়েশন স্কিলসটাকে অ্যাচিভ করতে চাই, মাই ফার্স্ট জব ইজ গোয়িং টু বি স্টাডিং অ্যান্ড হাউ টু মেক পিপল কনভিন্সিং উইথ ফ্যাক্টস অ্যান্ড ডেটা। অর্থাৎ ফ্যাক্টস এবং ডেটা দিয়ে মানুষকে কনভিন্স করার উপায় হচ্ছে একমাত্র ওয়ে যে পারসুয়েট করা যেতে পারে। সো পারসুয়েশনের যে ফার্স্ট স্কিলসটা সেটা হচ্ছে অফকোর্স ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ওরালি কমিউনিকেটিভ and you have to be very much selective in terms of language and in terms of word selections. So সেটাই হচ্ছে পারসুয়েশনের সেকেন্ড অর্থাৎ ল্যাঙ্গুয়েজের সেকেন্ড ফাংশন। ফোর্থ ফাংশনটা হচ্ছে থার্ড ফাংশন হচ্ছে কাউন্সেলিং। কাউন্সিলিং ব্যাপারটা একদমই সহজ। আমরা যখন ডক্টরের কাছে যাই, সাইকিয়াট্রিস্টের কাছে যাই, যখন আমরা ইনফ্যাক্ট টিচারের কাছেও যাই, তখন আমাদেরকে তারা কাউন্সেল করে। তো এই কাউন্সেলিং এর উদ্দেশ্যটা হচ্ছে টু মেক মি রিয়েলাইজ দ্যাট হোয়াট আই এম ডুইং ইজ নট প্রবাবলি দ্য রাইট থিং, এট দ্য সেম টাইম ইভেন হোয়াট আই এম ডুইং ক্যান বি রিমডিফাইড, অর্থাৎ এটাকে পুনরায় মডিফাই করা যেতে পারে। সো কাউন্সেলিং এর যে পার্টিকুলার স্টেজটা আছে, এই স্টেজটাকে নিয়ে আমরা যদি আরেকটু চিন্তা করি যে কাউন্সেলিং কি শুধুমাত্র ডক্টর, পেশেন্ট, টিচার, স্টুডেন্টস হয়, নাকি জুনিয়র সিনিয়র হয়, প্যারেন্টাল লেভেলে হয়? লাইক আমরা আমাদের প্যারেন্টসদের থেকে কাউন্সেলিং শিখে পেয়ে আসছি যে বাবা এটা করিস না, ওটা কর, যে তুমি এই সাবজেক্ট পড়ো না, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো। সো দোজ আর বেসিক্যালি দ্য কল্ড পারসুয়েশন থিংস। এই পারসুয়েশন থিংস গুলাই হচ্ছে আমাদের আইডিয়েশনের ক্ষেত্রে বা আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা পারপাস সার্ভ করে বা একটা ফাংশনাল পারপাস হিসেবে কাজ করে। এখন এর বাইরে কাউন্সিলিং কি হতে পারে? ইউ ক্যান কাউন্সিল ইউর ফ্রেন্ড, তুমি তোমার ফ্রেন্ডকে কাউন্সিল করতে পারো, বিকজ হি ইজ প্রবাবলি গেটিং অ্যাডিক্টেড, নাম্বার ওয়ান। নাম্বার টু, হি ইজ প্রবাবলি গেটিং ইন এ রং ডিরেকশন, হি ইজ প্রবাবলি ফলিং ফর এ রং গার্ল, মানে রং কাইন্ড অফ। সেই যে রং রিলেশনশিপ নিয়ে আমরা প্রচুর পরিমাণে কাউন্সিল করতাম আমাদের ফ্রেন্ডদেরকে, দোস্ত ওই মেয়ে তোর জন্য না, বা কোনো ছেলে মেয়েকে বলতাম দোস্ত এই ছেলে তোর জন্য না। এগুলো কিন্তু কাউন্সিলিং, এন্ড দিস ইজ অলসো পার্ট অফ পারসুয়েশন ইন ফ্যাক্ট। সো এই কাউন্সেলিং পার্ট গুলো হচ্ছে ইজ অ্যানাদার পার্ট অফ ল্যাঙ্গুয়েজ ফাংশন। নাম্বার ফোর, কোঅর্ডিনেশন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোঅর্ডিনেশন। এমনও হয় শুধুমাত্র এই কোঅর্ডিনেশন পার্ট থেকে একটা প্রশ্ন হয় যে হাউ ডাজ ল্যাঙ্গুয়েজ coordinate with each other, or how does language plays the role of a coordination, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ কোঅর্ডিনেটিং পার্ট হিসেবে কিভাবে রিলেশনশিপ বিল্ড আপ করে, and what's the function basically of coordination is called. So coordination বলতে communication is indeed an effective tool in coordinating the working of the employees of different department or positions. নাম্বার ওয়ান, অর্থাৎ একই কোম্পানির বিভিন্ন পজিশন অথবা একই অফিসের সাথে অন্য অফিস, যেটাকে ইন্টার ডিপার্টমেন্টাল রিলেশনশিপ বলে। তার মানে তুমি যখন তোমার অফিসের ফাংশনাল কাজগুলো করছো তখনও তুমি কোঅর্ডিনেটিং কাজ করছো উইথ এ ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড অফ অল, তুমি যখন তোমার ডিপার্টমেন্টের বাইরে অন্য ডিপার্টমেন্টের সাথে ফাংশনাল কাজগুলো করছো, দ্যাট ইজ অ্যানাদার পারপাস অফ স্প্রিং দ্যাট থিং। And then again, তুমি যখন বিজনেস এক্সপ্যানশন বা কমিউনিকেশনের জন্য, মার্কেট ভ্যালু জাজ করার জন্য, অথবা তোমার মার্কেট এক্সপ্যানশনের জন্য অন্য কোম্পানির সাথে কাজ করছো, দ্যাট ইজ অলসো ইউর কাইন্ড অফ টাস্ক টু ডুইং ইন এ কোঅর্ডিনেশন রোল ইন
or out of that particular language. Finally এখানে যেটা বলেছে mutual understanding, joint consultation, seeking suggestions are the possible thought or possible through formal through informal communication. So মজার ব্যাপার হচ্ছে আমরা যখন কমিউনিকেট করি তখন আমরা এই কাজগুলো করে থাকি। আন্ডারস্ট্যান্ডিং এর পার্টে আসি আর্গুমেন্টের মাধ্যমে, দেন হচ্ছে জয়েন্ট কনসালটেশনে আসি। জয়েন্ট কনসালটেশন মানে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, বিজনেসের ক্ষেত্রে হয়, ডিলের ক্ষেত্রে হয়, চুক্তির ক্ষেত্রে হয়, ইভেন আমরা হচ্ছে পার্সোনাল লাইফেও জয়েন্ট কনসালটেশন আসে। সো যে তুমি এই কাজটা করো আমি এই কাজটা করবো, যেমন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমরা যেটা ইন ফিউচার ফেস করবে, যদি গ্রুপ অ্যাসাইনমেন্ট দেওয়া হয় বা গ্রুপ প্রেজেন্টেশন দেওয়া হয়, সো তখন কি করবে, তখন তোমরা হচ্ছে ভাগ করে নিবা কাজটাকে। এই ভাগ করে নেওয়াটাই হচ্ছে বেসিক্যালি গ্রুপ ওয়ার্কের একটা পার্ট, এবং গ্রুপ ওয়ার্কের একটা বিশাল পার্টই হচ্ছে জয়েন্ট কনসালটেশন করা। যে তুমি কভার পেজটা ক্রিয়েট করো, আমি ইন্ট্রোডাকশনটা ক্রিয়েট করি, ও লিটারেচার রিভিউ করবে, ও কনক্লুশনটা করবে, দেন হচ্ছে ও রেফারেন্সিং পার্টটা করবে, ও প্রিন্টিং এর কাজটা করবে, ও কভার বাইন্ডিং এর কাজটা করবে। সো দিস 4 or 5 people are going to divide their work with the joint consultation form. So এই পার্টটাই হচ্ছে একটা হ্যাবিট ক্রিয়েট করে দেয় among yourself, এবং এই হ্যাবিট ক্রিয়েট করে দেওয়াটাই হচ্ছে তোমাকে গ্রুপ ওয়ার্কের প্রতি একটা এক্সপোজার দেওয়া। এবং এই গ্রুপ ওয়ার্কটা পরবর্তীতে কোম্পানিতে গিয়ে বা ইন্ডাস্ট্রি হলে গিয়ে তোমাদের একটা অন্য পার্টিকুলার মানুষের সাথে গ্রুপ ফরমেশনের কাজ করে। যেমন দেখো তোমাদের এখন থেকে এই বিশেষ ব্যাপারগুলো এখনই মাথায় রাখা উচিত, বিশেষ করে যারা ইন্ট্রোভার্ট বিহেভিয়ারের বা ইন্ট্রোভার্ট ক্যারেক্টারিস্টিক্স এর মানুষ। তাদেরকে আমি সবসময় হচ্ছে বলি যে ইউ মাস্ট গেট আউট অফ ইউর কমফোর্ট জোন অর কোকনস, বিকজ দি ওয়ার্ল্ড ইজ ভেরি এক্সপোজিং কাইন্ড অফ থিং। ওয়ার্ল্ড কিন্তু এখন আর আগের মতো খুব যেটাকে বলা হয় মাকড়সার জালের মতো আবদ্ধ করে রাখার মতো কিছু না, বিকজ ওয়ার্ল্ড ইজ মার্চিং অন, ওয়ার্ল্ড প্রচুর আগাচ্ছে। এই জায়গাটায় তোমাকে কখনোই পিছনে অথবা তোমার কমফোর্টেবল জোনে থাকলে নো ওয়ান ইজ গোয়িং টু নক ইউ, কেউ তোমাকে নক করবে না দ্যাট উইল ইউ ওয়ার্ক হিয়ার, উইল ইউ নট ওয়ার্ক হিয়ার, অর উইল ইউ বি এবল টু মানে জয়েন আওয়ার কোম্পানি। সো তার মানে কি, ইউ মাস্ট গো অ্যান্ড ইউ মাস্ট নক, অর্থাৎ তোমাকে যেতে হবে, তোমাকে নক করতে হবে। যেখানে ইন্ট্রোভার্টদের বা যারা বেসিক্যালি নিজেদের একটা গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করো, সো ইউ উইল সাফার ইন দ্য ইউনিভার্সিটি লাইফ। যখন তোমাদের ক্যাম্পাস খুলে দেবে তখন দেখবা, বিকজ ইউ মাস্ট ওয়ার্ক ইন গ্রুপস, তোমাদের হচ্ছে ল্যাবে কাজ করতে হবে, ল্যাবের গ্রুপ মানে ওয়ার্ক করতে হয়, দেন ইউ নিড টু গো টু দ্য ইন্ডাস্ট্রি, তোমাদের ভিজিট আছে ইন্ডাস্ট্রিতে, ওখানে ইন্ডাস্ট্রির লোকের সাথে কথা বলতে হয়, এই যন্ত্রটার নাম কি, দেন ইউ নিড ইনফরমেশন, দেন ইউ কাম ব্যাক, এবং তোমাদেরকে এগুলো আবার ভাইবা ফেস করতে হয়, কি কি দেখলো ইন্ডাস্ট্রিতে, ওই মেশিনের কাজ কি, এই মেশিনের কাজ কি, আর ওই মেশিনের প্রোডাকশন প্রসেসটা কি, ওখানে টেম্পারেচার কত থাকে। So this is basically all about gathering knowledge and coordinating things that what you have learned and what you are going to deliver. So তুমি কি শিখেছো এবং কি ডেলিভার করতে যাচ্ছ, এই in between these things is basically university studies are limited. যাই হোক, ফাইনালি যেটা বলা হয়ে থাকে, it leads to sharing ideas freely in the building up a tension free atmosphere. So tension free atmosphere মজার ব্যাপারটা কি, তো যদি তুমি তোমার গ্রুপমেটদের মধ্যে অথবা তোমার টিম মেম্বারদের সাথে খুব বেশি একটা ইনার্শিয়া নিয়ে কমিউনিকেট করো, প্রবলেমটা হবে কি, তুমি ফ্রিলি তার সাথে নলেজ শেয়ারিং পার্টে যেতে পারছো না। তো নলেজ শেয়ারিং পার্ট যদি লিমিটেড হয়ে যায়, তার মানে এই নলেজ শেয়ারিং পার্টটা কমপ্লিট হচ্ছে না। তো এই ইনকমপ্লিট নলেজ শেয়ারিং পার্ট ইজ গোয়িং টু রুইন অর হ্যাম্পার ইউর কাইন্ড অফ যেটাকে বলা হয়ে থাকে কমিউনিকেশন স্মুথনেস অর কমিউনিকেশন হ্যাকস। তো তোমার কমিউনিকেশনটাকে নষ্ট করে দেওয়ার জন্য বা ডিফল্ট করে দেওয়ার জন্য কিন্তু তোমার পার্টিকুলার ফ্রি থিঙ্কিংটাকে, ফ্রি নলেজটাকে কখনোই কিন্তু আটকায় রাখা যাবে না। 3টা জিনিস এখানে খুব কাজ করে। নাম্বার 1, যে আমি কি বলবো নাকি বলবো না, এটাকে বলা হয় ইনহিবিশন বা ইনার্শিয়া, অর্থাৎ তুমি যেটাকে বলা হয়ে থাকে দ্বিধা, অর্থাৎ আমার যদি আমি বললে ওরা কি মনে করবে, দিস শুড গেট আউট অফ এভরিথিং, মানে এটা কোনোভাবেই তোমার মাথায় রাখা উচিত না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানে রুল আউট দ্যাট, একদম মাথাকে ঝেড়ে ফেলে দিবা। নাম্বার 2 হচ্ছে, আচ্ছা আমি যদি এটা বলি ওরা কি রিয়াকশন দিবে, নেভার থিঙ্ক অফ দ্যাট। নো ওয়ান ইজ basically here leader, everyone is the member, so you must share your knowledge. এটা তুমি যেটা বলছো সেটা যদি ওদের বা সবার কাছে ডেমোক্রেটিক প্রসেসে অ্যাকসেপ্টেড হয়, দ্যাটস অফ কোর্স এ নলেজ, এবং সেটা একটা অ্যাকসেপ্টেন্স রেট অবশ্যই থাকবে। আচ্ছা আমি এটা যদি বলি ওরা হাসাহাসি করবে কিনা, দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ ইনার্শিয়া, যেটা নেভার ক্যান ডু ইন এ গ্রুপ কনসালটেশন অর ইন গ্রুপ ওয়ার্ক। অ্যান্ড ফাইনালি যেটাই বলা হয়, আমি যদি কথা বলি তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা কি ওরা বুঝবে, আমি যদি আঞ্চলিক ভাষায় কথা বলি ওরা হাসাহাসি করবে কিনা, নেভার থিঙ্ক অফ দ্যাট। আবার ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে কি হবে, আমি যদি স্যারের কাছে এখন ইংলিশে কথা বলি, স্যার যদি আমার প্রোনাউন্সিয়েশন শুনে হাসে, why do you bother, why are you going to think in a that particular way, so never think of that. So তোমার প্রোনাউন্সিয়েশন ভুল হবে, দেন হচ্ছে তোমার স্পেলিং মিস্টেকস হতে পারে, তাই বলে তুমি লিখবা না, অফকোর্স লিখবা,
এবং স্পেলিং মিস্টেকস তুমি ওইভাবে করে কারেক্ট করবা। এন্ড ফাইনালি যদি চিন্তা করো যে আমার ডেলিভারি প্রসেসটা ঠিক হতে পারে কিনা, আমার ফ্লুয়েন্সি কম আছে, সো হাউ স্যার একটা বা আমার ক্লাসমেট হাসাহাসি করবে কিনা। সো দোজ আর বেসিক্যালি কল্ড ইনার্শিয়া অ্যান্ড দ্য রিজনস অফ নট বিং এ গুড কমিউনিকেটর। এবং তখনই তুমি একটা যেটাকে বলা হয় ব্যাড কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবে। সো ল্যাঙ্গুয়েজের অন্যতম ফাংশনাল ভ্যালু হচ্ছে কোঅর্ডিনেশন কাজ, এবং উইদাউট এ পার্টিকুলার কমন ল্যাঙ্গুয়েজ নো ওয়ান ক্যান কোঅর্ডিনেট। এখন তুমি আজকে লাস্ট ক্লাসে আমরা এক্সাম্পলিফাই করেছিলাম যে যখন কোনো একটা কমিউনিকেশনের কথা আসে উই থিঙ্ক অফ ইংলিশ। তোমরা যে কোনো মার্চেন্টাইজারদের সাথে কথা বলে দেখতে পারো যাদের পরিচিত আছে, দে সিভিয়ারলি ল্যাক অফ ইংলিশ নলেজ, এবং দে সিভিয়ারলি ফিল দে শুড হ্যাভ রিটেন, they should have learned English in a better way. So this is basically, আমি যেমন হচ্ছে আরএমজি সেক্টরের ইংলিশের অনেক ইয়াতে মানে আগে থেকে হচ্ছে আরএমজি সেক্টরের ইংলিশ যারা যারা মার্চেন্ডাইজার, আমি আর ওই যে আইবি এর একজন টিচার আছে সাইফ ইমান খান, উনি আমাদের স্যার। তো ওই দুইজন স্যার মিলে মানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইংলিশের বড় ভাই, দেন अगेन হি গট এমবিএ, দেন হচ্ছে উনি পরবর্তীতে আইবি এর টিচার হয়েছে। তো আমরা মিলে হচ্ছে একটা আরএমজি সেক্টর এন্ড মার্চেন্ডাইজারদের জন্য ইংলিশ কমিউনিকেশনের একটা বই বানাইছি। এট দ্য সেম টাইম উই টুক এ কোর্স অ্যাজ ওয়েল, এবং সেটা অনেক অ্যাডভান্স লেভেলের কোর্স। তো মজার ব্যাপার হচ্ছে ওয়ান্স উই আর স্টার্টেড টিচিং ইমেল রাইটিং, দেন হাউ টু ডু কমিউনিকেশন উইথ ফরেনার্স, দেন নাম্বার 3 হচ্ছে হাউ টু মেক এ গুড বিডিং প্রজেক্ট, কিভাবে বিডিং প্রজেক্ট করতে হয়। তো এই প্রজেক্ট প্রপোজাল, প্রজেক্ট ব্রিডিং, এগুলো যখন আমরা বুঝাচ্ছিলাম, so they were like that those things have been taught in our MBA and those things have been taught in our BSc level as well, but we didn't take it as a serious thing and we didn't consider this as a serious thing. So that's the problem that might happen. So coordination role language সবথেকে বড় ইম্পর্টেন্স থাকে, and I believe that you are going to grab that particular language in a fruitful way. So এই হচ্ছে আজকে এই পর্যন্ত আমরা রাখবো কোঅর্ডিনেশন এবং ল্যাঙ্গুয়েজের ফাংশন। আর এর আগের পিডিএফ এ পড়েছিলাম হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন এবং ল্যাঙ্গুয়েজের পার্টিকুলার ভ্যালু, এবং সেখানে আমরা কি ভ্যালু হিসেবে ল্যাঙ্গুয়েজকে দেখাচ্ছি, এবং একটা ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স কি হতে পারে অ্যাকর্ডিং টু এ পারসন। 17টা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা 5-6টা হাইলাইট করে পড়েছি, বাট তোমরা সবগুলা পড়বা এন্ড দেন কাম ব্যাক টু দ্য নেক্সট ক্লাস, অর্থাৎ নেক্সট মানডেতে আমরা আবার এই পার্টিকুলার ইস্যুস গুলা নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা বুঝো নাই। প্রথমে আমি আগে সলভ করব হুইচ ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড, আর পরবর্তীতে নতুন টপিক নিয়ে আমরা ডিসকাশনে যাব। ইফ ইউ হ্যাভ এনি স্যার প্লিজ বলো, শুনতে পাচ্ছি আমি। স্যার এই পিডিএফটা কি আমাদের দিয়ে দেওয়া হবে? মানে আমি যতটুকু হ্যাঁ যে ওয়ার্ড ফাইলটা করেছি সেটার কথা বলছো নাকি পিডিএফটা? পিডিএফ আমি গতকালই স্যার ওয়ার্ড ফাইলটা স্যার আজকে হ্যাঁ ওয়ার্ড দেখো ওয়ার্ড ফাইল যতটুকু আমি পড়াবো ওইটুকু আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ওয়ার্ড ফাইলটা অনেক বড়, এটা হচ্ছে 30 পেজ আপ। 30 পেজের বেশি পিডিএফ মানে ওয়ার্ড ফাইলটা এখন দিলে তোমরা ভয় পাবা বরং লেন্থ দেখে। সো আমি যতটুকু পড়াবো ওইটুকু কপি করে করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। এগেন একটা মতামত তোমাদের থেকে নিচ্ছি, ডু ইউ বিলিভ যে তোমাদের একটা গুগল ক্লাসরুম হলে ভালো হয়? তাহলে আমি লেকচার ওয়াইজ ওখানে গুগল ক্লাসরুম ইমেইল, তোমরা একটা সময় এত ইমেইল পাবা যে ওই ইমেইল গুলা একদম হারায় যাবে। প্রথম ইমেইল কোনটা ছিল, থার্ড ইমেইল অলরেডি আমাদের 80% বা 95% মানে কি হয়ে গেছে, ইমেইল ফিল আপ। আচ্ছা, এটার পিছনে কারণ হচ্ছে তোমরা যে সোশ্যাল ইমেইল দিয়ে চালাও, সোশ্যাল ইমেইল থেকে ডিটাচ করে ফেলো। লাইক তোমার সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন ইমেইল অফ করে দাও, তাহলে দেখবে তোমার ইমেইল আর ফিল আপ হচ্ছে না। তোমাদের এত ইমেইল তো আসার কথা না এখনো। আমি একটা জিনিস একটু বলি যে তোমরা ইমেইলের থেকে বেটার হচ্ছে গুগল ক্লাসরুমে প্রত্যেক টিচারকে বলো, আমি তোমাদের জন্য দেখি আজকালকের মধ্যে একটা গুগল ক্লাসরুম করে ইনভাইটেশন। ওকে স্যার। এখানে যে পার্টগুলো পড়াবেন স্যার ওইগুলো একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা একটু বলে দিলে ভালো হতো। যে প্রিভিয়াস মানে নেক্সট ক্লাসের জন্য যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে সেগুলো তো ইউজুয়ালি পাঠাই। আর এর বাইরে যদি আমি কোনো ধরনের কোনো ইস্যুস বা আইডিয়াস শেয়ার করি তাহলে আমি তোমাদের লিংক গুলো করে দিব, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। জি কথা হ্যাঁ বুঝিনি, আবার বলো। স্যার একটা প্রশ্ন ছিল। বলো শুন। স্যার আপনি তো আইবি এর কথা বললেন, আমি বলতেছি আমরা কি আইবিএটি পড়তে পারবো? আইবিতে এমবিএ করতে পারবা, এখন তো আর তুমি বিবিএ করতে পারবা না। এমবিএ করতে পারবা তুমি যখন বিএসসি শেষ করবা, পরে তুমি যদি এমবিএ করতে চাও সেটা করতে পারো। স্যার আইবিএ স্যার আমার একটা কোর্স আছে স্যার।
স্যার এমবিএ বা কয়টা মানে কি এটা কি একটা সাবজেক্টের উপরই করা যায় নাকি আরো অনেক সাবজেক্টের উপর যায়? না, এমবিএ হচ্ছে একটা সাবজেক্টের উপর যায়। প্রফেশনাল ডিগ্রি। হ্যাঁ, এই প্রফেশনাল ডিগ্রিটা তারাই নেয় যারা বিজনেস কমিউনিকেশন বা বিজনেস কাজ করে। ফর এক্সাম্পল ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এনজিও। এর বাইরে এখন আবার আরএমজি সেক্টরে যারা, বিশেষ করে রেডিমেড গার্মেন্টস মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, এরাও এমবিএ করে। তো এদের এমবিএ টার নাম হচ্ছে এমবিএ ইন অ্যাপারেল অ্যান্ড ভ্যালু চেইন। তো অ্যাপারেল ভ্যালু চেইন কেন বলে? যে অ্যাপারেল অ্যান্ড মার্চেন্ডাইজিং যে ব্যাপারগুলো তোমরা জানো, ওই টেক্সটাইলের যে টার্মগুলো। সো এই যে অ্যাপারেল সেক্টর, মার্চেন্ডাইজিং সেক্টর, এই সেক্টরে এখন আবার আলাদা করে এমবিএ আসছে। এখন এই এমবিএ টা করা হয় এই কারণে, তুমি যদি মার্চেন্ডাইজিং এ করো বা তুমি যদি হচ্ছে বিজনেস এক্সপ্যানশনে কাজ করো কোনো একটা আরএমজি সেক্টরের, বা তুমি যদি মার্কেটিং সেক্টরে ইনফ্যাক্ট কাজ করো, ফেব্রিক মার্কেটিং করো বা ইয়ার্ন মার্কেটিং করো, অথবা কোনো প্রোডাক্ট মার্কেটিং করো, সেক্ষেত্রেও তোমার এমবিএ এর ভ্যালুটা থাকে। বিকজ তোমার আলটিমেটলি প্রয়োজন হচ্ছে মার্কেটিং নলেজ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম। সাপ্লাই চেইন যদিও তোমাদের পড়ানো হবে কোনো একটা সেমেস্টারে, বাট তারপরও তোমাদের এই পার্সুয়েশন স্কিলস, কমিউনিকেশন স্কিলসটার জন্য এমবিএ টা করা হয়। এখন এমবিএ এর যে পার্টিকুলার কোর্স কারিকুলাম, এটা কোনো স্পেশাল সাবজেক্ট না, এটা হচ্ছে একটা বিজনেস এন্ড ইকোনমিক্স এর কম্বিনেশন। যেমন এমবিএ তে ম্যাক্রো এন্ড মাইক্রো ইকোনমিক্স পড়ানো হয়, তারপরে এমবিএ তে বিজনেস কমিউনিকেশন পড়ানো হয়, এই যে আমরা যে কোর্সটা করছি ইটস এ পার্ট অফ বিজনেস কমিউনিকেশন। তারপরে এমবিএ তে তোমার হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট শেখাতে হয়, এমবিএ তে প্রজেক্ট প্রপোজাল শেখানো হয়। তো এটা হচ্ছে একটা কম্বিনেশন, এটা কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে করা হয় না। ঠিক আছে, এটা একটা বিজনেস এবং মানে ইকোনমিক্স এর কম্বাইন্ড একটা কারিকুলামে ইয়াটা করা, এমবিএ টা করা। হ্যাঁ, কেউ একজন হাত তুলেছো, আশিস মনে হয়। স্যার অ্যাকচুয়ালি আশিস। এমবিএ নিয়ে তো কথা বলা হইলো, আমার একটা কোশ্চেন ছিল এমন যে আমরা বিএসসি পর সাধারণত এমএসসি করি, তো এমএসসি না করে কি এমবিএ করবো নাকি এমএসসি করার পাশাপাশি এমবিএ করতে পারবো? এটা ডিপেন্ড করে তোমাদের ক্যারিয়ার চয়েসের উপরে। যেমন তোমরা যদি, আমি তোমাদের সেক্টরে কিন্তু এমএসসি ম্যাক্সিমাম ছেলে পেলে করে না যারা ইন্ডাস্ট্রি চাকরি করে। তোমাদের একদম সহজ করে মাথায় ঢুকায় রেখো, এটা পরবর্তীতে ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা আরো ভালো বুঝবা। তোমরা যখন হচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করো, ফোর্থ ইয়ারে গিয়ে সবার একটা স্পেশালাইজেশন ম্যানেজ চুজ করতে হয়। যেমন কেউ তোমার হচ্ছে ওয়েট প্রসেসিং করে, কেউ হচ্ছে অ্যাপারেলে চলে যায়, কেউ ফ্যাব্রিকে চলে যায়, কেউ ইয়ার্নে চলে যায়। 5টা ডিপার্টমেন্ট আছে ওখানে বেসিক্যালি। তো তুমি যখন ইন্ডাস্ট্রি বেস বা তুমি যেটাকে বলা হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেস চাকরি করবা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বেস চাকরি করবা, তার এই যে ইন্ডাস্ট্রি বেস চাকরিতে গেলে তোমার আসলে ওখানে এমএসসির খুব ভ্যালু নেই। মানে এমএসসি খুব অ্যাডভান্সড বা স্পেসিফাইড একটা ডিগ্রি, ওখানে ভ্যালু তাহলে কার? ওখানে ভ্যালু হচ্ছে এমবিএ। আর যারা টিচিং বা রিসার্চ করতে চাও, যারা টেক্সটাইল সেক্টরে রিসার্চ করবা, টেক্সটাইল ইস্যুস গুলো নিয়ে পরবর্তীতে ফার্দার নলেজ অ্যাকোয়ার করতে চাইবা, সো তারাই বেসিক্যালি পরবর্তীতে হচ্ছে এমএসসি করতে চায়। আর এমএসসি তোমার ওই চাকরির জন্য, মানে ইন্ডাস্ট্রিয়াল চাকরির জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার পর এমএসসি টা একটা রিডান্ডেন্ট ডিগ্রি। যেমন বাংলাদেশে অলরেডি ইউজিসি বলে দিয়েছে যে এমএসসি বা মাস্টার্স ডিগ্রি নিয়ে একটা বিশেষ নীতিমালা করতে, বিকজ সবার মাস্টার্স করার প্রয়োজন নেই। এমএসসি মানে তো একটা মাস্টার্স ডিগ্রি। বিকজ তুমি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং দিয়ে চাকরি পাও, তাহলে তোমার এমএসসি তো প্রয়োজন নেই, তাই না? সো এমবিএ করে অনেকেই, বিকজ এমবিএ করলে প্রমোশনটা খুব দ্রুত হয়। ফারজানা হাত তুলেছিল, বলো। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা কথা শুনছি যে এমবিএ করলে নাকি মানে অফিস জব করা যায়, যেরকম ইঞ্জিনিয়ারদের বস থাকা যায় বা কি, মানে মেয়েদের জন্য নাকি একটু তুলনামূলক সহজ হয়, এটা মানে আসলে কি